আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। সারা রাত বৃষ্টি নেমেছে, সকাল পর্যন্ত বৃষ্টি কিন্তু নেমেছে, অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে মানে কি বলবো, রাতের বেলা একদমই কারেন্ট ছিল না। আর যদি একটু বৃষ্টি নামে তাহলে তো কারেন্ট চলে যায়, আর যদি বেশি বৃষ্টি নামে তাহলে তো কারেন্টের অবস্থা তো আরও খারাপ, মানে একদমই কারেন্ট দিতে চায় না। আর যদি ঝড় হয়, তুফান হয়, তাহলে তো 2-3 দিনের মধ্যে কারেন্ট পাবো কি না এটাও সন্দেহ। গ্রামের বাড়িতে আমাদের এখানের এমনটাই অবস্থা। তো যাই হোক, সকালবেলা একটু ছাদে এসেছি, দেখছিলাম চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর পাইপের যেই জায়গাগুলো আছে, মানে পানি যাওয়ার মতো অবস্থা, তো সেখানে পাতা জমে আছে কিনা সেইগুলো দেখছিলাম। তারপরে কিছু ফুল ফুটেছে, সেগুলো একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। সেগুলো একটু দেখে তারপরে চলে আসলাম সরাসরি রান্নাঘরে। তবে রান্না করার আগে কিন্তু কবুতরের খামারে গিয়েছি, ওদেরকে খেতে দিয়েছি, হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি, ওদেরকেও খেতে দিয়েছি। সব কাজগুলো কমপ্লিট করে খুব ভোরবেলায় কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। কেন দিচ্ছি সেটাও বলবো। তো আজ যেহেতু শুক্রবার, আজ কিন্তু আমি একটু রান্নাটা পরে করলেও হতো, যেহেতু ঐশীর স্কুল নেই, প্রাইভেট নেই, তো আমি কিন্তু সবসময় রান্নাটা পরে করি। যেহেতু স্কুল এতদিন বন্ধ ছিল, সকালে শুধু ও প্রাইভেট পড়তে যেত, আর প্রাইভেট পড়া থেকে এসে তারপরে কিন্তু সকালে নাস্তা করতো, আর শশী একটু বেলা করেই ঘুম থেকে উঠতো। তাই আমি সকালের নাস্তা একটু দেরি করেই রান্না করতাম, আর যেহেতু দেরি করে রান্না করতাম দেরি করেই খাওয়া হতো। আর আজ যেহেতু আমাদের এক জায়গায় যাওয়ার কথা, তো যার কারণে খুব সকালবেলা রান্নাবান্নাগুলো কমপ্লিট করে রেখে তারপরে আমি কিন্তু যাব। তাই রান্নাঘরে চলে এসেছি, ভাত রান্না হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ বাদামি কালার করে অর্ধেকটা তুলে নিয়ে তারপরে আমি আদা রসুন জিরে বাটা, তারপর কাঁচামরিচ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আমি পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর পুঁটি মাছগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আমি পুঁটি মাছ কষানোর জন্য একটু পানি দিয়ে নিয়েছি। লাউ দিয়ে পুঁটি মাছ আমি ঝোল করে নেব। আমি তো লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা তো আপনারা দেখে নিয়েছেন ইতিমধ্যে। তো এখন আমার এই তো মাছের পানিটা একটু মানে বলক এসে গেছে, একটু সেদ্ধ হয়ে গেছে মাছ আমার, কষানো মানে হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিয়েছি, তা না হলে মাছগুলো ভেঙে যাবে, যেহেতু আমি ভেজে রান্না করিনি। তো এখন আমি মাছগুলো তুলে নেওয়ার পর এই যে মশলাটা ছিল, সেই মশলার মধ্যে আমি কিন্তু এখন লাউটা দিয়ে দিয়েছি। লাউটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখন একটু কষিয়ে নেব। তারপর আমার কষানো হয়ে গেলে আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু মানে কষিয়ে নিচ্ছি। আর এখন সবজিটা সেদ্ধ করার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব, আর এই পানিটা দিয়ে আমি কিন্তু এই সবজিটা সেদ্ধ করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি সবজিটা সেদ্ধ করে নেব। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আমার তো কষানো হয়ে গেছে, লাউটা তো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, আর আমি পরিমাণ মতোই দিয়েছি। আর লাউয়ের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি এখন এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু তরকারিতে বলক এসে গেছে। আমি এখন কষানো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণ রান্না করব। আর আমি যে পেঁয়াজ অর্ধেকটা তুলে রেখেছিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, সেই মশলাটাই আমি এখন বেটে তারপরে এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি। এই তো জিরে এবং পেঁয়াজ বাটা আমার হয়ে গেছে। আমি এখন ভালো করে মশলার সঙ্গে আর এই ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমার পুঁটি মাছ কিন্তু একটাও ভেঙে যায়নি, খুব ভালো ছিল। তবে আমি লাউ কিন্তু আধা ভাঙা করে নিয়েছিলাম। আর এখন আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখন আমি ছোলাটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি গ্যাসের চুলায়, তো এখন আমি ছোলাটাও আমি এখন নেড়ে চেড়ে তারপরে
রান্না করে নিচ্ছি। অনেক দিন হয়েছে ছোলা মানে রান্না করব করে করা হয় না, খাওয়াও হয় না, মনে থাকে না। গতকাল রাতে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ভিজিয়েছিলাম, সারাদিনই ভিজেছিল। তারপর এখন আমি সকালবেলায় এখন আমি রান্নাটা করে নিচ্ছি। আমি গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব, খুব ভালো লাগে ছোলা ভুনা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি এবং শশী খেতে বসে পড়েছি। ঐশী কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও এখানে আসেনি, ও তো ওর বড় মায়ের ঘরে ঘুমায় শ্রাবণীর সঙ্গে। তো এখন আমি কিন্তু শশীকে বললাম আমরা যেহেতু যাব এক জায়গায় বেড়াতে যাব, তো আমরা আগে খেয়ে তারপরে চলে যাই, আর ঐশীকে বলে যাব ও যেন পরে খেয়ে নেয়। আর ভাবি এবং দাদা কিন্তু লাবণীদের বাড়িতে অলরেডি বেড়াতে চলে গেছে, তো ওনারা হয়তো কিছুদিন থাকবে। তো যাই হোক, বলেছি শ্রাবণীকে নিয়ে যেন খাবারটা খেয়ে নেয়। আর এখানে কিন্তু আমি আর কোনো রকমের তরকারি রান্না করিনি, শুধু এক পদ তরকারি রান্না করে নিয়েছি, পুঁটি মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল করে নিয়েছি আর ছোলা ভুনা করে নিয়েছি। আর এখন এই তো ছোলা ভুনা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিচ্ছি। কি যে মজার হয়েছে আর এত ভালো লেগেছে কি বলবো, না খেলে বুঝতেই পারবেন না। আপনারা খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আশা করছি যারা আমার মতো এভাবে খান অবশ্যই তাদের কাছে খুবই ভালো লাগে, আর তারা জানেন যে এর স্বাদটা কতটুকু। তো যাই হোক, ছোলা ভুনা দিয়ে খেয়ে তারপরে এখন লাউয়ের তরকারিটা নিয়ে নিয়েছি, আর এখন লাউয়ের তরকারি দিয়েও খেয়ে নিচ্ছি। অনেকদিন পর লাউ দিয়ে খাচ্ছি, ভীষণ ভালো লেগেছে, তরকারিটা খুব ভালো হয়েছে। আর পুঁটি মাছ দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু অনেকটাই ভালো লেগেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে তারপরে রেডি হয়ে চলে যাব বেড়াতে। এরপর তো আমরা বাজারে এসে অটোতে উঠে পড়েছি, অটো নিয়ে তারপরে যাচ্ছি ননদ বাড়িতে, মানে আমার ছোট ননদের বাড়িতে যাচ্ছে। অনেক দিন হয়েছে ওদের বাড়িতে যাওয়া হয় না, ওর ছেলে মারা যাওয়ার সময় আমরা গিয়েছিলাম। ওর 2 বছরের একটা ছেলে ছিল, মানে ছোট ছেলে, ও পানিতে পড়ে মারা গিয়েছে। ওর 2 ছেলে 1 মেয়ে। তো মিতু যেহেতু ঢাকায় হেফজোখানার টিচার মাদ্রাসায়, ও তো ছুটিতে বাড়িতে এসেছে, ওকে বলেছিলাম আমাদের বাড়িতে আসার জন্য, যেহেতু পাটের সিজন, ওদের পাট যাক হয়ে গেছে, পাট নিচ্ছে, এর জন্য আর কি সময় পাচ্ছিল না। তো আমাকে খুব করে বলছিল, তাই আমারও মনটা ভীষণ খারাপ ছিল। বেশ কিছুদিন হয়েছে একটু চিন্তাভাবনার মধ্য দিয়ে দিন পার করছি। যাই হোক, ওর কাছে আসলে হয়তো একটু মনটা ভালো লাগবে কথাবার্তা বলে, তো এর জন্যই চলে এসেছি ওর অনুরোধের কারণে। তো এসে তো এই তো নাস্তা খেতে বসে পড়েছি। ও কিন্তু জানেই না যে আমরা আসতেছি, ওকে কিন্তু গতকাল রাতে ফোন করেছিলাম, ব্যস্ত হওয়ার কারণে হয়তো বা ফোন রিসিভ করতে পারেনি আর বলিও নি। তো ও বলল যে হঠাৎ করে এসেছি, মানে বলি নাই। তো বললাম যে এটাই তো ভালো, না বলে এসেছি। তো যাই হোক, অনেক দিন পর কিন্তু এসে তারপর ওদেরকে চমকে দিয়েছি, এসেছি কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু এসেছি। এতটাই জোর করছিল, না খাইয়েই ছাড়ছিল না। নাস্তা হালকা অনেক নাস্তা করেছি, সব কিছু তার ভিডিও করা হয় না যেহেতু অনেক দিন পর এসেছি। অনেক কথাবার্তা ছিল আমাদের, তো সেগুলো কমপ্লিট করেছি কথাবার্তা। তো যাই হোক, ও তো কই মাছ রান্না করেছিল আর করলা ভাজি করেছিল। তো শশীকে প্রথমে খাইয়ে দিয়ে এখন আমি মানে খেতে খেতে অনেক গল্প করছিলাম, মিতু আর আমি খেয়ে নিচ্ছিলাম। আর ও এদিক থেকে অনেক রান্নাবান্নার আয়োজন করেছে, আর বাইরে তো খুব বৃষ্টি হচ্ছিল, কিভাবে বাড়িতে যাব সেটাই চিন্তা করছিলাম। এই তো খুব মানে এখন কিন্তু অল্প পরিমাণে বৃষ্টি নামছে, এরপরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। আর ও কিন্তু রান্নাবান্নার মধ্যে কিন্তু চিতই পিঠা বানিয়ে নিয়েছে, তারপর ভাজা পিঠা বানিয়ে নিয়েছিল, আর মাছের তরকারি আছে, করলা ভাজি আছে, ডিম ভুনা করেছে, তারপর সেমাই আছে। ও পোলাও রান্না করতে চেয়েছিল, বললাম যে যেহেতু পিঠা আছে আর কিচ্ছু রান্না করার দরকার নেই, যা আছে এতেই কিন্তু আমাদের হয়ে যাবে। ও কিছুতেই মানছিল না, ও রান্না করবেই। এক পর্যায়ে জোর করে তারপরে ওকে নিষেধ করেছি যে কিচ্ছু করতে হবে না। তারপর কি করব, সবাই একসঙ্গে এখন খেতে বসে পড়লাম, বাইরে বৃষ্টি।
ভেবেছিলাম খাওয়া দাওয়া শেষ করে যে খুব দ্রুতই রওনা দিয়ে দেব, কিন্তু বৃষ্টির কারণে আমরা কিন্তু তাড়াতাড়ি আসতে পারিনি। চিন্তাভাবনা ছিল বিকেলের দিকে রওনা করে তারপর বাড়িতে আসার, কিন্তু আমাদের সন্ধ্যা লেগে গিয়েছিল। আর এই দেখুন, আমি তো খাচ্ছি, প্লেট ভরেই দিচ্ছিল, আরও দিচ্ছিল, কিন্তু নিষেধ করেছি, কিন্তু কোনো মতেই কথা শুনছিল না। একদম মা যেভাবে মানে সন্তানদেরকে খাওয়ায় ও ঠিক সেভাবেই খাওয়ায়। তো যাই হোক, মায়ের মতন একজন বোন পেয়েছি, তাই না? এটাই খুব ভাগ্যের ব্যাপার। তো ও খুব মানে মানে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কি খাওয়াবে, কি রান্না করবে, খুব ব্যস্ত হয়ে পড়ে। ওরও কিন্তু শরীরটা তেমন একটা ভালো না, তো অসুস্থ শরীর নিয়েই কিন্তু এত রান্নাবান্নার আয়োজন করেছে। এখন ও এই যে দেখুন ভাজা পিঠা বানাচ্ছে, এটাকে আমরা আমদশা পিঠা বলি। আপনারা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মানে পিঠার নামে আপনারা চিনেন, তো আমরা আমদশা পিঠাই বলি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম, অনেক কথা বললাম। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমি এবং শশী রেডি হয়ে নিচ্ছি। আমি তো রেডি হয়ে নিচ্ছি, আর শশী দেখুন এখনও রেডি হচ্ছে। তো এরপর আমরা চলে যাব আমাদের বাড়িতে। আর এই ছিল আমার আজকের ভিডিও। হঠাৎ করে ননদ বাড়িতে বেড়াতে আসার একটা ভিডিও ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।